রোদ মেঘের খেলায় কিছুতেই নিস্তার মিলছে না তীব্র দাবদাহ থেকে। তার উপর প্রবল জলকষ্ট। 1 নয় 2 নয়, টানা 8 দিন অর্থাৎ 1 সপ্তাহেরও বেশি সময় ধরে মিলছে না জল। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ডের পাটুলি বাদামতলা এলাকার ঘটনা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় জলের গাড়ি পাঠাচ্ছে পুরসভা, কিন্তু মিটছে না জলকষ্ট। প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কাউন্সিলর ও পুর পরিষদ সদস্যদের আটকে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসী। আমাদের এখানে জলের প্রচুর সমস্যা, আমরা 8 দিন ধরে জল পাচ্ছি না। আর এখানকার কোনো রাস্তার কোনো যাতায়াতের ব্যবস্থা নেই, প্লাস কোনো ড্রেনের ঠিকে নেই, কোনো চাপ কল নেই। এখানে যে পাম্প সারাতে আসছে কোনো ভালো মিস্ত্রি পাঠাচ্ছে না, সব লোকাল মিস্ত্রি পাঠিয়ে এদিক সেদিক টাইম কাটিয়ে দিচ্ছে। তো পূর্ণ জব মোটর আছে, তাই দিয়ে কাজ চালাচ্ছে। আর যে কাজটা হচ্ছে আজকে 10 দিন ধরে কাজটা হচ্ছে, এটা মানুষ জল পাচ্ছে না। ঠিক আছে, ও ট্যাঙ্কি নিয়ে আসছে, ওই যে দিয়ে যাচ্ছে, আর হলো কি না হলো দেখার দরকার নেই। ও তো মারপিট হবে, নিজেদের মধ্যে মারপিট হবে। তাহলে ও বাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, প্লাস দুটো লোক নিয়ে আসছে, কালকেই মনে হয় নিয়ে এসছে, এতদিন পরে কালকে নিয়ে এসে ওই যে ওখানে আছে, ওর চাবি আছে, ও খুঁড়েছে, ওখানে গিয়ে দেখেছে কিচ্ছু নেই, পানি আসছে না। পুরসভা কীভাবে কাজ করাচ্ছে দেখেন, কোনো ড্রয়িং নেই। ঠিক আছে, শুধু সমস্যা একরকম নেই আমাদের। মধ্যমগ্রামের পাটুলি বাদামতলার মানুষের দুর্দিনে জলের আকাল মেটাতে প্রতিদিন 3টি জলের গাড়ি পাঠানো হয় পুরসভার তরফে, কিন্তু তাতে এত মানুষের জল সমস্যার সমাধান হয় না। খানিক বাদেই ফুরিয়ে যায়। এদিকে নেই জল রিফিলিং ব্যবস্থা। এরই মধ্যে অভিযোগ, এলাকার বিকল জলের পাম্প সারাতে পাঠানো হচ্ছে অপ্রশিক্ষিত মিস্ত্রিদের, আর এতেই ক্ষোভ চরমে বাসিন্দাদের। জলের তো দরকারই, একটা করে ট্যাঙ্কি দিলে একটা পাড়ায় তো হচ্ছে না, হচ্ছে একটা পাড়ায় হচ্ছে না। তাহলে একটা পাড়ায় একবার যদি একটা ট্যাঙ্কি দেয়, তাহলে তারপর দিন কি হবে সেটা? কতদিন ধরে এই সমস্যা? এই 8 দিন 9 দিন হচ্ছে। 9 দিন পৌরসভা থেকে কোনো জলের ব্যবস্থা বা কিছু করছে? ওই যা একটা করে ট্যাঙ্কি দিচ্ছে একবেলা, তাতে সবার তো হচ্ছে না। গাড়ি আসছে, 2 মিনিট করে থাকছে জল। এত বড় গ্রাম, 500 থেকে 1000খানা ঘর আছে, তার মধ্যে একটা করে গাড়ি দিচ্ছে, 2 মিনিট করে থাকছে না। তারপরে যে রিফিল কবে হবে তাও না। একটা খালি গাড়ি 3 দিন ধরে পড়ে আছে, কোনো রিফিল হচ্ছে না। কোনো রিফিলের কোনো বেলাই নেই এখানে। মিস্ত্রিরাও কোনো জানে না, এক্সপিরিয়েন্স ছাড়া মিস্ত্রি এনেছে, ওরা কাজ করছে, টাকা নিচ্ছে, চলে যাচ্ছে। জানি না কে এই কন্ট্রাক্ট দিয়েছে ওকে, কেউ জানে না। পাড়ার লোক কিছু বলতে গেলে ওরা পাড়ার লোকের ওপরে গরম দেখাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। যদিও বিক্ষোভকে মানুষের আবেগ বলে সম্বোধন করেছেন মন্ত্রী রথীন, তড়িঘড়ি জল সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী ও কাউন্সিলর দুজনেই। আপনার কি দেখে মনে হচ্ছে বিক্ষোভ? মানুষের একটা আবেগ আছে যে তারা এই জলটা আমাদের জীবনের একটা অঙ্গ, সেই জলটা কিছুদিন ধরে আনইন্টারেক্টেড আছে, ইন্টারেক্টেড অবস্থায় চলছে। সেই জন্য আমরা খবর পাওয়া মাত্রই আমি এখানে নিজে ব্যক্তিগতভাবে এসেছি, চেয়ারম্যান সাহেব এসছেন, আমাদের যারা দায়িত্ব সিআইসিরা সকলেই এসছে, যে আমরা দেখছি এটা কিভাবে আশু সমাধান করা যায়। আমাদের এখন সেখানে যে জলের প্রবলেমটা হচ্ছে সেটা আমরা দ্রুততার সাথে আমরা সেই পাম্পটা সারিয়ে নর্মাল করে দেব। মন্ত্রীর আশ্বাসে ঘণ্টা 3 পর অবরোধ বিক্ষোভ প্রত্যাহার করেন স্থানীয়রা, কিন্তু কবে মিটবে জলের কষ্ট সেটাই দেখার। মধ্যমগ্রাম থেকে উপশীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।